প্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো চাষি ভাইরা আজকের আলোচনা মূলত ধান গাছ অতিরিক্ত বর্তমান আবহাওয়া অর্থাৎ প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে চাষি ভাইরা, বিশেষ করে হালকা বাতাস, এই অতিরিক্ত বৃষ্টির কারণে পরবর্তীতে কি ধানের চিটাপাতানটা বেশি হবে। তো এই মুহূর্তে বিশেষ করে আমার যে মূল আলোচনাটা সেটা হচ্ছে চাষি ভাইরা যে ধানের গাছ অতিরিক্ত বৃদ্ধি অর্থাৎ অতিরিক্ত লম্বা হওয়ার কারণে বাতাসের মধ্যে এইভাবে দোল খেলতেছে এবং গাছগুলো বাতাসে হেলে পড়তেছে। পরবর্তীতে কি সমস্যা হবে চাষি ভাইরা, আপনার পরাগায়নটা ভালো হবে না, আলো বাতাস এবং পোকামাকড় আক্রমণ করবে, এই সমস্তর কারণে কিন্তু ভালো ফলনটা হবে না চাষি ভাইরা। তো বিশেষ করে আমি যে আজকে আপনাদের সাথে আপনাদেরকে আমি জানাবো যে আসলে এর সমাধানটা কি। আমি দুইটি পদ্ধতি আপনাদের কাছে বলবো। তো চাষি ভাইরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমন মৌসুমে পোকামাকড় উপদ্রব, প্লান, ছত্রাক এই সবগুলো মিলে কিন্তু অনেক ঝামেলা, কারণ বিশেষ করে আমন মৌসুমে পোকা, বিশেষ করে কারেন্ট পোকা যেটাকে বিপিএইচ বলে, এগুলো আক্রমণ হয় বেশি। তো এগুলো পাশাপাশি অতিরিক্ত বাতাস এই কারণে কিন্তু গাছ হেলে পড়তেছে। এর জন্য আমরা কি করব, অর্থাৎ থোড় আসার আগে অবশ্যই পটাশ সারটা অর্থাৎ 3 কিস্তিতে পটাশ সার আমরা অবশ্যই প্রয়োগ করব, ছিটিয়ে প্রয়োগ করব। তাহলে গাছটা কি হবে, পরবর্তীতে চিটা পাতান কম হবে, দানাগুলো পুষ্টতায় পরিণত করবে চাষি ভাইরা। বিশেষ করে গাছটাকে আপনার শক্তিশালী করবে, অর্থাৎ শিকড় বৃদ্ধি করবে, পাশাপাশি পরবর্তী ধানের যে কালারটা সেটা ভালো করবে এবং অর্থাৎ চিটা আগড়া কম হবে। বিশেষ করে পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আপনার গাছটাকে খিটখিটে রাখতে অবশ্যই পটাশ সার অবশ্যই ব্যবহার করবেন। আর একটা সলিউশন যেটা দেখাবো, যে অতিরিক্ত পাতা হেলে পড়লে আরেকটা স্টেপে আপনারা কীভাবে সলিউশন করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো চাষি ভাই। করে আপনি যদি ভালো ফলন চান চাষি ভাইরা, তা অবশ্যই এই শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন চাষি ভাইরা। বিশেষ করে মাজরা, পচন অর্থাৎ কারেন্ট পোকা, এইগুলো কিন্তু ব্যাপক হারে ধানে আক্রমণ করে। এমন মৌসুমে আপনারা যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা নেন চাষি ভাইরা, তাহলে আপনি ভালো ফলন পাবেন। তো বিশেষ করে মূল উদ্দেশ্য যেটা বললাম, যে গাছের পাতা অর্থাৎ হেলে পড়তেছে, অর্থাৎ দমকা হাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এই গাছগুলো দেখতে পাচ্ছেন চাষি ভাইরা হেলে গেছে। তো এটার থেকে আপনারা বাঁচতে হলে প্রথম যে স্টেপ বললাম পটাশ সার, পটাশ সার অবশ্যই আপনারা চাষি ভাইরা অর্থাৎ থোড় আসার আগে 3য় কিস্তিতে অবশ্যই আপনারা মাত্রা হারে দিবেন। অর্থাৎ আবহাওয়া ভেদে, অর্থাৎ গাছ কতটুকু, গাছের উপর ডিপেন্ড করে কিন্তু এই সারগুলো দেওয়া হয়। সেটা আপনাদের গাছ যদি এইরকম সেম অবস্থা হয় চাষি ভাইরা, তাহলে প্রথম স্টেপ আপনারা অবশ্যই পটাশ সার অর্থাৎ কাস্তর আসার আগেই এটা ব্যবহার করবেন। এরপরে দ্বিতীয় যে স্টেপ চাষি ভাইরা দেখতে পাচ্ছেন গাছগুলো খিটখিটে হয়ে আছে এই অবস্থায়, অর্থাৎ বিশেষ করে ছায়া জায়গায় গাছগুলো হেলে পড়ে, বাতাসে হাবড়ি পড়ে যেটাকে বলে। তো এইরকম করে আপনারা এইরকম করে কেটে দিবেন চাষি ভাইরা, ঠিক আছে। 4 ইঞ্চি করে আগালটা করে কেটে দিবেন। কিন্তু চাষি ভাইরা এটা কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে চাষি ভাইরা। যদি এই কাজটা করবেন কাস্তর আসার আগেই, অর্থাৎ থোড় যখন পতাকা পাতাটা বের হওয়ার আগে এই কাজটা করতে হবে। অর্থাৎ পাতা যদি বার হয়ে যায়, অর্থাৎ থোড় আসে, কাস্তরি আসার সময় আগে কিন্তু এই ভুলটা কখনো করবেন না চাষি ভাইরা, তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হবে আপনার। অর্থাৎ শীষগুলো ছোট ছোট হবে, ভালো দানা হবে না চাষি ভাইরা। তো আপনাদেরকে অবশ্যই, অর্থাৎ যদি শীষ কাস্তর আসে তাহলে এটা করার দরকার নেই চাষি ভাইরা। যদি না আসে, অর্থাৎ থোড় আসার আগেই যদি গাছগুলো হেলে পড়ে চাষি ভাইরা বাতাসে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টির কারণে, তাহলে আপনারা অবশ্যই এইভাবে আগালটা করে কেটে দিতে পারেন, ছেটে দিতে পারেন। দিলে তাহলে কি হবে, পরবর্তীতে গাছগুলো এইভাবে কুশি বাইরে আসবে। এটা কয়েকদিন আগে কাটা হয়েছে চাষি ভাইরা, তাহলে আপনারা ভালো, পরবর্তীতে টেনশন থাকবে না গাছ হেলে পড়ার। তো এইভাবে দেখতে পাচ্ছেন এটার সাথে সামঞ্জস্য আছে চাষি ভাইরা, এইদিকে ঠিক আছে। এটা অতিরিক্ত লম্বার কারণে এইভাবে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো 2টা স্টেপ চাষি ভাইরা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এবং 2টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম চাষি ভাইরা। তো অবশ্যই এই পরিচর্যাগুলো এইভাবে করবেন চাষি ভাইরা। তো আপনাদের মনে হয় আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তীতে আপনারা কী বিষয়ে জানতে, অতিরিক্ত গ্রোথের কারণে হেলে পড়তেছে, এটার জন্য আপনারা এইভাবে ছেটে দিতে পারেন চাষি ভাইরা, আমি দেখাইতেছি, ঠিক আছে। এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে প্রথম স্টেপ হচ্ছে চাষি ভাইরা এই পটাশ সার, অর্থাৎ থোড় আসার আগে 3য় কিস্তিতে পটাশ সারটা অবশ্যই ছিটিয়ে প্রয়োগ করবেন মাত্রা হারে। আর 2য় স্টেপ যেটা বললাম চাষি ভাইরা, এইভাবে আপনারা সলিউশন করতে পারেন, ঠিক আছে। অতিরিক্ত আগাল হলে এইভাবে 4 ইঞ্চি
আগাল এইভাবে কেটে দিলে অর্থাৎ 4 থেকে 8 ইঞ্চিও কাটতে পারবেন, সমস্যা নাই। সুন্দরভাবে কেটে দিলে কী হবে, গাছটা পরে আস্তে আস্তে আবার বৃদ্ধি অব্যাহত থাকবে কিছুদিনের জন্য, আবার আস্তে আস্তে বড় কাস্তর আসার আগে আবারও বড় হবে। কিন্তু চাষি ভাইরা অবশ্যই মনে রাখবেন যে থোড়া অবস্থায় এই কাজটা করা যাবে না চাষি ভাইরা, এটা কথা মাথায় রাখবেন অবশ্যই। এই থোড় আসা অবস্থায় এই কাজটা করলে কী হবে, পরবর্তী চিটা পাতান হবে, আপনার শীষগুলো খাটো খাটো হবে। চাষি ভাইরা এই ভুলটা করা যাবে না, অর্থাৎ থোড় আসার আগেই যদি এই সমস্যাটা হয় আগেই করবেন, না হলে করার দরকার নাই। তো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।